ছয় সংখ্যা। নমস্কার সকলকে, ভাগ্যদেশে জ্যোতিষ কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সংখ্যা তত্ত্ব নিয়ে। আমাদের জ্যোতিষশাস্ত্রে সংখ্যা তত্ত্ব কিন্তু একটা গুরুত্ব ভূমিকা পালন করে। সংখ্যার ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ নিয়ে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন, মূল যে বিষয়টা আজকে আমি বলবো যে সংখ্যা বিশিষ্ট ব্যক্তি কারা, কিভাবে সংখ্যার আপনি নির্ণয় করবেন যে আপনি সংখ্যার অন্তর্গত পড়ছেন। যেসব ব্যক্তির জন্ম যে কোনো মাসের 6 তারিখ, 15 এবং 24 তারিখ, তারা কিন্তু এই 6 অঙ্কের সংখ্যার মধ্যে পড়ছেন। এছাড়াও নামের প্রথম অক্ষর দিয়েও কিন্তু আমাদের এই সংখ্যা তত্ত্বটা নির্ণয় করা যায়। যেসব ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এফ, ও এবং এক্স দিয়ে শুরু, তারাও কিন্তু এই 6 অঙ্কের সংখ্যার মধ্যে পড়ছেন। আবার আরেকটা বিষয় বলে রাখি, এই 6 সংখ্যা কিন্তু অন্য দিক থেকে জন্মসালের উপর বেস করেও কিন্তু এই 6 সংখ্যা বের করা যায় সম্ভব। সেসব নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। যদি কেউ জন্মসাল নিয়ে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমার স্ক্রিনে নম্বর দেওয়া আছে। আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং আমার কমেন্টসে জানান। তো আমি আলোচনা করব যে 6 সংখ্যার ব্যক্তিদের বৈশিষ্ট্য এবং তাদের ভাগ্য কিরকম কাটতে পারে, সেসব নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রাচীন ভারত, পারস্য ও তিব্বতের জ্যোতিষীগণ কিন্তু এই 6 সংখ্যাকে জাদুকর সংখ্যা আখ্যা দিয়েছিলেন, কারণ তারা এই 6 সংখ্যা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেক গুণাগুণ লক্ষ্য করেছেন। সেসব পণ্ডিতগণরা মনে করতেন যে 6 সংখ্যা এমনই একটা সংখ্যা যে তারা অসম্ভবকেও কিন্তু সম্ভব করে তুলতে পারে, তাদের মধ্যে সেই শক্তি আছে। এই সংখ্যার ব্যক্তিরা খুব আশাবাদী হন এবং তারা কামনায় উন্মত্ত থাকে। এছাড়া এই জাতক জাতিকারা সর্বত্যাগীও কিন্তু হয়ে থাকে। এদের মধ্যে খুব ধৈর্য শক্তি খুব প্রখর থাকে। সহসায় কিন্তু এইসব জাতক জাতিকাদেরকে ভাঙতে পারে না, তারা খুব স্ট্রং হয়। এদের মধ্যে কিন্তু একটা অলৌকিক শক্তিও খুব কাজ করে, মানে মন্ত্র শক্তি বলে অন্যান্য শক্তিতে এরা খুব পারদর্শী হয়ে থাকে। এছাড়া এইসব ব্যক্তিরা কথাবার্তায় খুব চতুর হয়ে থাকে। যে কোনো মানুষকে বা যে কোনো ব্যক্তিকে কিন্তু এরা কথাবার্তার দ্বারা খুব সহজেই আকৃষ্ট করে নিতে পারে এবং প্রত্যেক মানুষই এদের উপর মুগ্ধ হয়ে যায়। কথাবার্তায় সবকিছুতে কাজে কর্মে এদের উপর মুগ্ধ থাকে প্রত্যেকেই। চিকিৎসাবিদ্যা, নাটক, সংলাপ এবং রচনা এবং বিভিন্ন লেনদেন কাজকর্মের সাথে জড়িত থাকা ব্যক্তিরা খুব দক্ষ হয়ে থাকে এরা। এই সংখ্যার জাতক জাতিকার ব্যক্তিদের কিন্তু আরেকটা খুব খারাপ দিক আছে, যেটা এরা মাঝে মাঝে খারাপ কাজের দিকে কিন্তু এদের লিপ্ত হয়ে যায় বা এরা খারাপ কাজের দিকে ঝুঁকে যায় মাঝে মাঝে। সেক্ষেত্রে তাদের ভালো জীবনটা মাঝে মধ্যেই খুব অতিশয় বা খারাপের দিকে চলে যায়, বাট সেই জিনিসটাকে কিন্তু তারা ট্যাগেল দিতে পারে পরবর্তী সময়ে। ব্যক্তিরা খুব দয়ালু হয়, এরা কিন্তু লোকের দুঃখ কষ্ট কখনো সহ্য করতে পারে না। এরা মানুষকে ভালোবাসতে জানে, শিশুদের খুব ভালোবাসে, সন্তানদের খুব মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে এরা ভালোবাসে পরিমাণে থাকে, এদের মধ্যে বিদ্যমান আছে। তো এরা কি যে কোনো কাজ ধৈর্যের সহিত করে এবং সেটাতে তারা কিন্তু অবশ্যই একটা টাইমে গিয়ে সাফল্য অর্জন করতে পারে। এদের মধ্যে লিডার বেসটা খুব ভালো আছে। তো নমস্কার, আজকে এই পর্যন্ত আমি আলোচনা করছি। এর পরবর্তীতে আমি অন্যান্য সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব, অন্য ভিডিও দেব। তো আপনাদের যদি কারোর মধ্যে জন্ম ছক অনুযায়ী পড়ে তো অবশ্যই এটা মিলিয়ে নেবেন, এবং যদি কারোর না জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমার স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন জন্মকুণ্ডলী কারো জানা থাকে। এছাড়া যদি অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই আমাদের মেসেজ করবেন, কমেন্টস করুন। নমস্কার, ধন্যবাদ সকলকে। আর চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন।